আমার মাহফিলে গতকালকে ছিলাম ওবায়দুল কাদেরের বাড়িতে, আলহামদুলিল্লাহ বলে। এই গত রাত আমি জাকির ভাইকে পোস্টাল দেখালাম। আমি আজকে আল্লামা লুৎফর রহমান সাহেব তাফসীর করতেছে, লাখো মানুষ সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ, তো ওবায়দুল কাদের ভাই অসুস্থ, সভাপতি ছিলেন, দোয়া করলাম। প্রতিদিন আমাদের মাহফিলে এমপি মন্ত্রী দোয়া চায়। যত বড়ই সুপারস্টার হোক, যত বড় জনপ্রিয় ব্যক্তি হোক, গায়িকা নায়িকা, খুব বড় জনপ্রিয়তা, বিপদে পড়লে কোন এমপি মন্ত্রী মমতাজদের কাছে গিয়ে কয়, ও মমতাজ আমি বিপদে পড়ছি, একটু গান গায়ে দোয়া করে দিস না? বলে কেউ? বলে কেউ? কোনদিন কইছে? এই এলাকায় গান অনুষ্ঠান হয় না? কনসার্ট, বড় বড় কনসার্ট হয়, মন্ত্রী এমপি সব ডিসিএসপি উপস্থিত থাকে। ওই গানের অনুষ্ঠানে সেই গায়কের গান শুনে কেউ কি বলছে, ও গায়ক, ও গায়িকা, তোমার গান শুনে আমার কলজা সেই রকমের হয়েছে, আর একটা গান গাও, এই নাও ৫,০০০ টাকা, আর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া করে দাও। কয় কেউ? কয় কেউ? কারণ ওরা জানে তোমার গানের গলা যত সুন্দর হোক, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে। ঠিক কিনা বলে? আমি আর গান একটা শব্দ যদি উলুট পালুট করা যায়, পুরা গানটা সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? অকাদ রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক বান্দা, যখনই ডাকবি সাথে সাথে আমি হাজির হয়ে যাব। তোমার হাড়ের যন্ত্রণা শুরু হয়েছে, তোমার হাড়ের যন্ত্রণা শুরু হয়েছে, তোমার বিবিও জানে না, ছেলেও জানে না, কিন্তু আমি আশ্বাজিন থেকে তোমার হাড়ের পিরিশ যন্ত্রণা জানতে পারি। পৃথিবীর কোন গাছের কোন পাতা পড়ে যায় আমার কাছে তার খবর হয়ে যায়। ঠিক কি না? ওই গায়কদের কাছে কেউ দোয়া চায় না, কিন্তু আমাদের কাছে, ইমামদের কাছে প্রতিদিন মাহফিলে এমপি, আজকের প্রধান অতিথি সাহেব যে এরকম আসতে পারেন নাই। এই কি হয়েছে? এলে ফোন করা যাবে এখান থেকে। আমার ভাইয়েরা, আমাদের মাহফিলে এমপি মন্ত্রী উপস্থিত থাকেন আর বলে, হুজুর আমি ১ লক্ষ টাকা দিলাম, টিয়ারের গম দিলাম, কিন্তু সেই গম তুলতে কিন্তু আবার ২ টন দিলে ১ টন কিন্তু নেতারা আবার খাইব। ঠিক কিনা বলে? যদি ৫ টন গম দেয়, আস্তে আস্তে মসজিদে কয় টন আসে? ১ টন। ৪ টন কে খেয়েছে? আহারে আল্লাহর গজব, লানতুল্লাহ। ঠিক কিনা বলে? তোদের উপর আল্লাহ লানত। বলে হুজুর গম দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, একটু দোয়া করবেন। আমার বিশ্বাস কোরআনের মাহফিলের দোয়া কখনো বিফলে যাবে না। ওরা যতই ঘর মটকাতে যাক না কেন, যতই উল্টা পাতলা বলুক না কেন, হুজুরদের লাগবে না। একটা পুলিশ বেটা কুষ্টিয়ার এসপি কি মাথা খারাপ হয়ে গেছে, কয় হুজুরদের লাগবে না, আমাদের জন্য আমরাই পড়বো। নাউজুবিল্লাহ বলে। মাথা খারাপ হয়ে গিয়েছে, মাথা ঠিক করো। কিন্তু মাথা ঠিক না করলে নমরুদের মতো আল্লাহ মশা ঢুকায়া দিয়া জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। তোমার বাপদেরকে জুতার পিটায়া যায় আল্লাহ বিদায় করে দিয়েছেন, সে আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? যারা আল্লাহর সাথে মৃত্যুর ঘোষণা করবে, আনা রব্বুকুমুল আলা, নিজেকে বড় রব খোদা বলে দাবি করবে, মৃত্যুর আগে তাদের মাথায় ঝাঁটার বাড়ি, নইলে হলে জুতার বাড়ি। ঠিক কিনা বলে? যারা ইসলামের সঙ্গে দুশ্মনী করেছে, ইতিহাস দেখো। জর্জ ডব্লিউ বুশকে আফগানিস্তানে কি দিয়ে মেহমানদারি করেছিল? জুতার বাড়ি। মোত্তাদার সাংবাদিকতা মনে আছে না? সাংবাদিক, সাহসী সাংবাদিক, কাফের বেঈমান
আফগানিস্তানকে তছনছ করে দিয়েছে। যখন আসছে তখন জুতা নিয়ে মাথায় মারছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম বিদ্বেষীরা হুঁশিয়ার হয়ে যাও, তোমার বাপ নমরুদকে যেই রকম করে 851 জন এমপি সবাই জুতার বাড়ি মারছে। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। প্রিয় বন্ধুগণ, যে আসছে দেখা করতে, কয় কিছু না, একটু পিটাও। কি করো? পিটাও। 851 জন এমপি সবাই মারছে জুতার বাড়ি। অবশেষে আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের কপালে হলো জুতার বাড়ি। কিসের বাড়ি? সুতরাং ভালো হয়ে যাও। এই জন্য কোরআনটা হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ আর কাফেরদের জন্য খাসারা, শুধু ক্ষতি। কলজার মধ্যে শুধু আগুন দাও দাও করে জ্বলবে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, তোদের জন্য হলো ক্ষতি। মাহফিলের লোক হয়, তাফসীর মাহফিল হয়, এত টুপি কেন? ঠিক কি না বলে? তোদের পুরার হয়েছে কি? তোদের কলজা আরো পূর্বে। কে বলছেন? আল্লাহ সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি ওদের জন্য জান কবজের জন্য খুব কঠোর সাহাবী ফেরেশতা আমি রেখে দিয়েছি। ওদের জানগুলি আমি ফালাউলাইজা বালাগাতিল হুলকুম, যখন জান বের হবে না, ওদের জান বের করার জন্য আমি রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। নাকের কাছে দুর্গন্ধ ফেরেশতা পোটলা দিয়ে জাহান্নাম থেকে পোটলা এনে ধরবে, আর জনে হাসকা টেন মেরে ওদের জানগুলি আমি আল্লাহ বের করে নিব। ওরা যেতে চাইবে না, জাহান্নাম দেখানো হবে। আর বলা হবে, নেতাজি ঠিক আছে তো? ওই নেতা, আই দেখ। নেতা চোখগুলো এরকম করবে, ভুল বকবে, যেতে চাইবে না। আর মুমিন বান্দাকে বলা, মুমিন বান্দা যেতে চাইবে না, ফেরেশতা তাকে দেখবে, এই যে তোমার জায়গা জান্নাত। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা এই দুনিয়ার জীবন পে মত ফুর্তি, ক্ষমতা পে মত ফুর্তি করেছে, দুনিয়ার জীবন আল্লাহর হুকুম দিয়ে চলে নাই, মৃত্যুর পরে আমি এদেরকে জাহান্নামে পৌঁছায় দিব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা দুনিয়াতে আমাকে ভয় করে চলেছে, ক্ষমতায় থেকেছে, দুইজন মন্ত্রী, একটা টাকা দুর্নীতি হয় না। আমার ভাইরা, যারা এই কোরআনের কর্মীরা ক্ষমতায় গিয়েছে, দুর্নীতি করে নাই। কত মন্ত্রী, কত এমপিকে দেখেছি, ওই ফরিদউদ্দিন চাচা, সেই ছেলেটের ভ্যানে চড়ে এমপি 2 বার হয়েছে, ভ্যানে চড়ে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার বলে। আমি সেই ফাজিল মাদ্রাসায় গেলাম, বলে গোলাম আজম তুমি আমার ছেলের মতো আব্বু, তোমারে আর কি বলবো। আল্লাহ 2 বার এমপি হয়েছে, একটা বাড়িও করতে পারি নাই, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, কিন্তু সম্মান দিয়েছে। ভ্যানে চড়ে যায়, মানুষরা আমাকে সম্মান করে। আল্লাহু আকবার বলে। মাকাম রাব্বিহি, যারা আল্লাহকে ভয় করে চলছে, এদেরকে আমি মৃত্যুর পরে আমাকে যখন ভয় করে চলছে, মৃত্যুর পরে আমি ভয় মুক্ত করে এদেরকে আমি জান্নাত দান করে দিব। আর ওয়াসবিকুম সুবহানাল্লাহ।